নাকি তখন বিভিন্ন ধরনের স্টিলের মাল বেরিয়েছে। আর মানুষ তখন বিদেশ জায়গা বিদেশ থেকে স্টিলের মাল লয়ে গিয়ে অনেক কাম লাগে ওই স্টিলের জিনিস দিয়ে চলে লাগে। এই যে গরুর যে কামটা হয়েছে এই কামটা আর অন নাই, তখন কাম কাজ খুব কম। গরু মায়ে বইতে গরু বাজার নাই, গরু বাজার না থাকাতে কাস্টমার আইয়ে না আইলে একটা শুরু কিন্তু এইভাবে ব্যবসা বর্তমান হওয়া হয় না। আমি ব্যবসা তো বলবো বহুদিন ধরে অন্তর এটা নাই, ব্যবসা 3 দিন খারাপ হইতেছে। সামনে দিয়ে মনে হয় এটা চলতো না। সবারই গরু কাটার জন্য ছুরি ধার করানো লাগে। প্রতি বছর তো আর 1 বছর পর পর তো ধার থাকবে না, তাই এদিকে আসা লাগে, ছুরি ধারানো লাগে। অনেকের আবার ছুরি থাকে না, ছুরি বানানো লাগে। আমি ছুরি বানাতে আসছি কত আসি তাতে আসা হওয়ার প্রতি দা ছুরি দাঁড়াই নেই। কিন্তু আজকে আইসা মনে কোনো শান্তি নাই। বাজার ছিল, বাজার নাই। গরু দেখতাম দা ছুরি ধরাইতাম, কিন্তু এখন আর বাজার নাই। এইটার মনে হয় একটু আঁকে পাতে আর তারা তো যে দা ছুরি ছাড়াই তাদের প্রত্যেক বছর নিতে হবে। তারা এটাই বাতিটা না তুলে আসলাম, দেখলাম এই আর মনে করেন বাইরে কিছু প্রোডাকশন মাল আসে, ওই মালটার কারণে মনে করেন আমাদের মালটা মনে একটু ডাউন খেতেছে আমাদের ধারণাটা। আর বাইরের প্রোডাক্টে যদি একটু কম আসে তাহলে আমাদের দেশীয় শিল্পীগুলোর চাহিদাটা একটু পাঠায়। যে আন্ডারে মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা যে একটা বাজেট নিয়ে নামি, ওই বাজেটে আমরা হয় না। মাল তো বানাইছি কিন্তু কাস্টমার নাই, ক্রেতা নাই। আমাদের প্রায় মানুষ থেকে শুনি বাইরের প্রোডাক্ট তারা তো খুব ফাইন এটা দিয়ে কাজ করে। জানি না কতটুকু সত্য না মিথ্যে। এই দেখছেন এই যে আসছেন কোনো কাস্টমার আছে কেন ঈদগুলোকে আজ আগর কোরবানি নাও ফেনি নাকল যে তো প্রচুর দাঁড়াই তো দিকে নেওয়া লাগে কেন নেন এদের দানা এখানে আনা আনা হলো কেন যে আগেকার খরচ কিছু আছে জন্য প্রত্যেক বছর আমি তো বছরে একবারই আসলে দাঁড়ানো হয় বেশিরভাগ, কারণ পরে নিত্য প্রয়োজন যেগুলো এগুলো সবসময় ধারে থাকে। বছরে একবার করি, এগুলো স্টকে রাখতে দিই, পরে আবার বছর এগুলো নিয়ে আসি। তো এইটাও একটা আসলে আনন্দ, খুশি, মানে এটা একটা খুশি ছিল। এটাও মনে করেন তাদের সাথে সবাই আমাকে শেয়ার করছে। উন্নত মানের জিনিস মনে বাইরের কিছু জিনিস আছে এটি বিক্রি করতে আছে, তারা অনকালে কর্মকার করতে যায় আর রাইতেছে না। এই অবস্থা কি ভাইটি লাগিয়ে দোকানদারি করে দিলে অনকালে মনে হয় বাচ্চাওয়ানোর মতন ব্যবস্থা নেই, জন্য মনে দেওয়া হয়েছে। জিনিসের লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, কারিগর পাওয়া যায় না। তারপরে মনে করেন আপনার মালের কোনো চাহিদা নেই, কারণ বান্ধার কাস্টমার নাই, পুরান কাম নাই। পুরান কাম আগে 1 মাস লাগে মনে করেন ফিরিয়ে দিয়ে মনে করেন আমি পুরান কাম নিচ্ছি, পুরান কাম নেওয়ার মতো আইলে না কর্ম করতে বেকার বই রয়েছে। বহুত কম কাস্টমার আগে তো কাম করে আর একটা অন্য কাস্টমারে নাই, গরু বাজার নাই। আগে তো মাত্র গরু বাজার কাজটাই একটা কিনে দিছে, হলো গরু বাজারটা নাই, এই কারণে কাস্টমার নেই। আগে তো মানুষ তো কমে গেছে, গরু বাজারও নাই, কমে গেছে কাস্টমার। আমার নাই বেচা কিনি, বেচা কিনু নাই, দামও কমে গেছে। এই নতুন মাল বানাই, কাস্টমারও নাই। আসলে আমরা প্রতি বছরে আসি, এখানে আইসা দাওতেনি ডাকল এগুলো করতে হয়, ধারাইতে হয় বছরে একবার। এরপরে আবার সামনে বছরের লেগে রেডি করতে হয়, সেই অবস্থা। আর মাঝখান দিয়ে তো আর আসা হয় না, এই বছরে একবার আসা হয়।